বাংলাদেশের জার্সিতে কোনো প্রবাসী ফুটবলার খেলতে আসবেন, এটা ছিল কল্পনাতীত। তবে সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছিলেন ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়া। তার আগমনের পরই বদলে যেতে শুরু করে দৃশ্যপট। একই পথ ধরে আসলেন আরও ৬ প্রবাসী ফুটবলার, যার পূর্ণতা দিয়েছিলেন প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা চৌধুরী। হামজা চৌধুরীর আগমনের পর বদলে যেতে শুরু করে দেশের ফুটবল। একসময় যেই ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন দেশের মানুষ, তারাও ফিরে আসেন চিরচেনা ফুটবলের অঙ্গনে। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোরও আগ্রহ বাড়ে সেখানে। জেগে ওঠে দেশের ফুটবল। সেই ধারাবাহিকতায় ২২ বছর পর ভারতকে হারিয়ে দেয় হামজা সমিত সোমরা। জামাল ভুঁইয়ার আগমনের পরও অনেক প্রবাসী ফুটবলার ছিলেন দ্বিধাদ্বন্দ্বে। লাল সবুজের জার্সিতে খেলার সিদ্ধান্ত নিতে করতে হচ্ছিল অনেক হিসাব নিকাশ। তবে হামজা চৌধুরী আসার পর সেই শঙ্কা কেটে গেছে। একের পর এক প্রবাসীরা আসছেন লাল সবুজের প্রতিনিধিত্ব করতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যখন প্রবাসীদের জয় জয়কার, তখন আবারও আলোচনায় আরেক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস। দর্শক থেকে সাংবাদিক, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খবরের শিরোনাম, সব জায়গায় আলোচনার টপিক এখন অ্যাডাম আব্বাস। অ্যাডাম আব্বাসের বয়স খুব বেশি নয়, মাত্র 18 বছর। তবে বয়সের থেকেও আলোচনার মূল কেন্দ্রবিন্দু তার বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে। তবে সেটাও কেটে গেছে। চাইলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন আব্বাস। সেক্ষেত্রে বাকিটা নির্ভর করছে বাফুফে এবং আব্বাসের পরিবারের উপর। অ্যাডাম আব্বাস বাংলাদেশি অরিজিনের ব্রিটিশ ফুটবলার। তার মায়ের জন্ম ব্রিটেনে হলেও নানা নানি বাংলাদেশি। তবে তার বাবা জ্যামাইকান অরিজিন। আব্বাস খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব 14 ও অনূর্ধ্ব 16 দলের হয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির ফুটবলার হিসেবে খেলেছেন আলেকজান্দ্রো গারাঞ্চোদের সঙ্গে। এরপর বার্নলি অনূর্ধ্ব 18 দলে খেলেন।